সকল ছাত্রকে জানাই স্বাগত। আমরা আজকে 2019 সালের সেকেন্ড টেস্ট এই প্রশ্নপত্রে সমাধান করব। এই পরীক্ষাটা হয়েছিল 25শে নভেম্বর 2019। আসল পি টাকা প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার 2% হলে n বছর পরে সুদাসল কি হবে? তো সমূল চক্রবৃদ্ধি বা সুদাসলের সূত্রটাকে লিখে ফেলি। এবার এখানে বলেছে আসল পি টাকা, সেটা ঠিক আছে, পি 1 প্লাস পর্বর কোনো উল্লেখ নেই, তাহলে আমি 1 বছর ধরে নেব। সুদের হার বলেছে 2% 2r/100 হোল টু দ্য পাওয়ার কত বছর বলেছে? n বছর। n খানা পড়ব, ব্যাপারটা কি দাঁড়ালো? p × 1 প্লাস r/50 হোল টু দ্য পাওয়ার n। এটা অপশন বি তে আছে, তাহলে অপশন বি হবে। হয়ে গেল নরমাল। প্রমাণ 2 3x² প্লাস px প্লাস 3। এই রাশিমালাটা সবসময় ধনাত্মক হবে যখন, মানে বা এটা রাশিমালা সবসময় ধনাত্মক হওয়ার শর্তটা দেখো। ধনাত্মক হওয়ার শর্ত হচ্ছে গিয়ে এই যে x² এর সহগ, এটা তো ধনাত্মক আছেই। এবার যদি তোমার ডিসক্রিমিন্যান্ট d এটা লেস দ্যান 0 হয়, তাহলে এটা সবসময় ধনাত্মক হবে, ঠিক আছে? তো d মানে এখানে হচ্ছে গিয়ে তোমার p² - 4 × 3 সেটা লেস দ্যান 0। তার মানে হলো কি তোমার p + 6 × p - 6 লেস দ্যান 0। তার মানে -6 এর থেকে p বড়, +6 এর থেকে ছোট। এটা অপশন বি তে আছে। হলো এটা। প্রমাণ 3 তে যাব এবার। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি বলছে 90 ডিগ্রি। কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। বি থেকে এসি এর উপর লম্ব আঁকা হয়েছে পাদবিন্দু ডি। বিডি বলছে 6 সেন্টিমিটার। এই বিডির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলে দেওয়া আছে। এডি বলছে 4 সেন্টিমিটার। এডি 4 সেন্টিমিটার দেওয়া আছে। সিডিটা জানতে চেয়েছে, ধরে নাও সিডি 1 সেন্টিমিটার। এবার আমাদের জানা আছে যে AB × BC সেটা হচ্ছে BD²। তাহলে কি হচ্ছে 4x = 36 লেস
তার মানে তোমার ডিসি সেটা হচ্ছে 9 সেন্টিমিটার। দেখে নাও অপশন সি 9 সেন্টিমিটার। প্রমাণ 4, সুষম ষড়ভুজ প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান। দেখো সুষম ষড়ভুজের প্রতিটা অন্তঃকোণ কত? 120 ডিগ্রি, তার বৃত্তীয়মান কত? 120 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, মানে 2 পাই বাই 3 রেডিয়ান। অপশন ডি 2 পাই বাই 3 রেডিয়ান। অপশনে যেরকম থাকবে সেরকম লিখতে হবে। আচ্ছা, এবারে রোমান 5। ঘনকের প্রতিবাহক দৈর্ঘ্য a একক, তার প্রতিটি তলের ক্ষেত্রফল m বর্গ একক। সবচেয়ে বড় মাপের যে পেন্সিলটি ঘনকের মধ্যে রাখা সম্ভব তার দৈর্ঘ্য কি হবে? প্রতিবাহক দৈর্ঘ্য যদি a একক হয়, ঘনক যখন, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার। সেটা সমান সমান a মোড়া বলে দিয়েছে, তাহলে a ইকুয়ালস টু পজিটিভ স্কয়ার রুট অফ m, কারণ না বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। আচ্ছা, এবার দেখো যেটা সবচেয়ে বড় পেন্সিল রাখা সেটা কি কর্ণের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, মানে √3 ইন্টু √m, তার মানে √3m। এটা অপশন বি। হলো এটা। তার নাম্বার 1 এর শেষ প্রশ্ন করব, রোমান 6। সামেশন xi বাই n, সেটা বলে দেওয়া হচ্ছে x বার, চাওয়া হয়েছে এইটা। সামেশন xi মাইনাস a বাই n, লোক এটাকে লেখা যায় 1 বাই n, সামনে রেখে দিচ্ছি, সামেশনটা ভিতরে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? সামেশন xi মাইনাস সামেশন a, সামেশন xi মানে কি nx বার, আর a কে n টাইমস অ্যাড করলে কত হয়? n। ব্যাপারটা কি হলো? x বার মাইনাস, এটা অপশন সি তে আছে, x বার মাইনাস। তাহলে আমাদের দাগ নাম্বার 1 শেষ হয়ে গেল। এবারে আমরা দাগ নাম্বার 2 এ যাব। হ্যাঁ, প্রশ্নপত্রটা তোমাদের দেখানো হয়নি না, এই হচ্ছে প্রশ্নপত্র, ঠিক আছে? দাগ নাম্বার 2, শুভেন্দু ও নৌদাস যথাক্রমে 1500 আর 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করে 1 বছর পর ব্যবসা 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হবে? যাই হোক, এদের মূলধন অনুপাত কত? 1500:100, তাহলে 15:1। লাভ যেমন মূলধন অনুপাতে বন্টিত হয়, ক্ষতিও সেইভাবে শেয়ার করে নিতে হবে। সেই জন্য শুভেন্দুর ক্ষতি কি হবে? শুভেন্দুর ক্ষতি হচ্ছে গিয়ে 1/16 ইন্টু টোটাল ক্ষতির পরিমাণ। ক্ষতি কত হয়েছে? 75 টাকা। এটা একটু ঠিকঠাক দিতে পারো, ক্যালকুলেশনটা বাজে হবে। যাই হোক, এটা হিসাব করে দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার শুভেন্দুর ক্ষতি করে, সরি 15-16। হ্যাঁ, এটা হিসাব করে তোমার দাঁড়াবে
70 পূর্ণ 5-এর 16 দশমিক করলে রুপিস 70.3125 তো 3 একই থাকবে। ঠিক আছে, এটা যেহেতু শূন্য স্থান তুমি এখানে এরকম লিখবে সমান 1 রুপিস 70.31 আমি করে দেবো। আচ্ছা, এবার রোমান 2 a plus b root 5 a minus root 3 হলে a square plus b square হবে। এটা ক্লাস 7 এর অঙ্ক। তাই তুমি দেখো এই সূত্রটা ক্লাস 7 এ শিখেছো 2 into a square plus b square তার মানে হচ্ছে a plus b whole square plus a minus b whole square। তোমাকে a plus b মান দিয়ে দিয়েছে root 5, a minus b মান দিয়ে দিয়েছে root 3, তাহলে 5 আর 3 এ কত 8, তাহলে a square plus b square কত হলো 4, a square plus b square এর মান 4। তবে আমি কোনো দুটো অঙ্ক এবার আমরা তৃতীয় অঙ্কে যাব। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও পরিকেন্দ্র যখন বলেছে আমার মতে পরিবৃত্ত একই ত্রিভুজটা আঁকা হবে। ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবার বলছে BAC বলছে 85 ডিগ্রি, এই কোণটার পরিমাপ হচ্ছে কি 85 ডিগ্রি। BCA বলছে 55 ডিগ্রি, এই কোণটার মাপ হচ্ছে 55 ডিগ্রি। OAC কত, এই কোণটা জানতে চাইছি। আচ্ছা, আমি এটা যুক্ত করে দিলাম। তবে এখন কোণ ABC কত হবে? ABC হচ্ছে 180 ডিগ্রি থেকে এই দুটো সমষ্টি বাদ 85 বাদে 90 50 কত 140, তাহলে কত 40 ডিগ্রি। এটা যদি 40 হয় তাহলে AOC কত হবে? ওর ডবল মানে 80 ডিগ্রি। AOC যদি 80 ডিগ্রি হয় তাহলে দেখো কোণ OAC প্লাস কোণ OCA এর সমষ্টি কত হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে কত হলো 100 ডিগ্রি। এবার যেহেতু দুটো কোণ সমান কারণ OA আর OC সমান, তাহলে তুমি বলতে পারো OAC হচ্ছে গিয়ে 50 ডিগ্রি। 50 ডিগ্রি হয়ে গেল রোমান 3। এবার রোমান 4 এ যাও, মুছে দিচ্ছি এটা শুরু করার জায়গা নিয়ে আর sec to the power 4 theta minus tan to the power 4 theta is equals to 3 এর 2। এবার 1 minus 2 sin square theta জানতে চেয়েছি। আচ্ছা, এটাকে a square minus b square করলে কি হচ্ছে? একটা sec square theta minus tan square theta, একটা sec square theta plus tan square theta। sec square theta minus tan square theta এর মান 1 ওটা লিখে দিলাম, আর এখানে sec square theta plus tan square theta লিখলাম equals to 3/2 হবে। আচ্ছা, কাজ করি আমি এখান থেকে sec square theta টা বার করে নিই, সেটাই ভালো। 4 থেকে cos, cos থেকে sin পেয়ে যাবে। তাহলে sec square theta যেরকম আছে থাক, tan square theta কে আমি লিখতে পারি sec square theta minus 1 is equal to কত হলো 3 এর 3। সেখান থেকে আমি পাচ্ছি 2 sec square theta হচ্ছে ওপাশে চলে গেল 1, তাহলে হয়ে গেল 5 এর 2। তাহলে দেখো আমি সেখান থেকে একবারে cos square theta লিখে দিই, এটা sec square theta হচ্ছে 5 এর 4, তাহলে cos square theta কত হবে 4 এর 5। আচ্ছা, সেখান থেকে sin square theta লিখবো, sin square theta হচ্ছে 1 minus cos square theta, তাহলে 1 minus 4 এর 5, তাহলে হলো কত 1 এর 5। এবার চেয়েছে 1 minus 2 sin square theta, তাহলে 1 minus 2 এর 5, তাহলে কত হলো 3 এর 5, তাহলে এটার মান হবে 3 এর 5 হয়ে গেল রোমান 4। এবার রোমান 5 এ এসো।
তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে অঙ্কগুলোর ক্ষেত্রে গণনার গুরুত্ব কতটা। গণনাটা না দেখালে তুমি কিভাবে উত্তরটা পেলে আমরা বুঝতে পারবো না, সুতরাং গণনাটা করে তোমাকে দেখাতে হবে। রোমান 5 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান চোঙের ব্যাসার্ধ জানতে চাইছে। তাহলে ব্যাসার্ধ আর এর উচ্চতা এই যদি ধরে নিই, তাহলে চোঙের আয়তন কি হচ্ছে পাই আর স্কয়ার এক্স, সেটা বক্রতলের ক্ষেত্রফলের সমান মানে 2 পাই আর এইচ তার সাথে সমান। আমি যদি পাই আর এইচ দিয়ে ভাগ করি তাহলে আর ইকুয়াল কত হবে 2। চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য তাহলে 4 এর কত, এখানে একটা লাইন লিখে দাও 2 আর ইকুয়াল টু 4, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 4 এর। এখানে যদি এককটা প্রিন্টেড আছে তুমি এককটা নাও লিখতে পারো, শুধু 4 লিখবে। দাগ নাম্বার 2 এর শেষ প্রশ্ন 6 আমাদের 1/n এটা হলো চলকগুলির যৌগিক গড়। বা শুধু গড় লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। দাগ নাম্বার 2 শেষ হয়ে গেল। দাগ নাম্বার 3 এ যাব, সত্য মিথ্যা। সত্য মিথ্যা বলার ক্ষেত্রেও কিন্তু গণনাটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি সত্য বা মিথ্যা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তার জন্য কিন্তু গণনা দরকার হচ্ছে, সেই গণনাটা তুমি তাদেরকে দেখিয়ে দেবে। কোয়েশ্চেন নাম্বার 3 কোন আসলের বার্ষিক সুদের হার ও 6 মাস অন্তর দেয় সুদের হারের মধ্যে বার্ষিক সুদের হার লাভজনক। এই স্টেটমেন্টে একটু গন্ডগোল আছে। গন্ডগোলের ফল স্যার অসুবিধা কি আছে? কোন আসলের বার্ষিক সুদের হার ও 6 মাস অন্তর দেয় সুদের হারের মধ্যে বার্ষিক সুদের হার লাভজনক। লাভজনক তো সেই হারের উপর ডিপেন্ড করছে, এটা বলা যাচ্ছে না, কিন্তু যাই হোক এটা মিথ্যা। এর কোনো ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, কারণ দরকার পড়লো না। x is to y 2 is to 3, তো আমি ওটাকে লিখছি এরকম ভাবে x by y সমান সমান 2 এর 3, y is to z, তার মানে y by z সেটা হচ্ছে 3 এর 4, z by r সেটা হচ্ছে 4 এর 5, x by r চেয়ে এগুলো সব গুণ করে দাও। গুণ করে দিলে কি হচ্ছে x by r, y by কাটছে z z কাটছে x by r, তাহলে ডান দিকে কি হবে 2 এর 3 3 এর 4 4 এর 5, তাহলে কি হলো 2 এর 5, x by 2 এর 5, এটা ঠিক বলেছে, তাহলে সত্য। নাম্বার 3 অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস AB। ব্যাস AB, তারপর বলছে ABCD বৃত্ত চতুর্ভুজ যার AB সমান্তরাল BC। এরা দুজন সমান্তরাল। BAC 25 ডিগ্রি, এই কোণটার মাপ করে দিয়েছে 25 ডিগ্রি। DAC কত, এই কোণটা জানতে চাইছি। দেখো এটা ব্যাস হওয়ার কারণে এই কোণটা কত, সমকোণ। এটা 25 ডিগ্রি হলে এটা 25 ডিগ্রি হবে, মানে একান্তর কোণ হিসেবে 25 ডিগ্রি। আচ্ছা এবার দেখো 90 এর 25 কত, 115, তাহলে ABC কত হবে? ABC হচ্ছে 180 থেকে 115 বার, তাহলে কত 65 হতে হবে। 65 হলে এটা কত 115 হবে, দুটো মিলে সম্পূরক। এটা 115, এটা 25, 115 শুধু 140, তো এটা কত 40 ডিগ্রি হবে।
এসি হচ্ছে হবে গিয়ে 40 ডিগ্রি। ঠিক আছে, এখানে কি বলেছে 40, এটা ঠিকই আছে, সত্য কথা। ঠিক আছে, তিনটে হলো। Roman 4, x sin 60 ডিগ্রি, আমি লিখছি না sin 60, sin 60 এর জায়গায় √3/2 লিখে দিচ্ছি। cos স্কয়ার 30 ডিগ্রি, তার মানে √3/2 এর হোল স্কয়ার। tan স্কয়ার 45 ডিগ্রি, মানে 1 স্কয়ার, sec 6 ডিগ্রি ইনটু 2, cosec 6 ডিগ্রি মানে 2/√3। x এর মান দিয়ে দিয়েছে 7 এর 3, সেটা ঠিক কিনা আমাকে দেখতে হবে। ভালো কথা। এবার 3 এর 4, 3√3/8x, এখানে 2 কেটে গেল, পড়ে থাকলো কি √3, 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x এর ভ্যালু বের হলো 8 এর 3, এরা পড়েছে 7 এর 3, তাহলে ঠিক বলেনি, তাহলে মিথ্যা। প্রমাণ 5, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ, আয়তন পাই/r³ ঘনএকক হবে। আচ্ছা, উচ্চতা h, সেটা বলেছে ভূমির ব্যাসার্ধের 3 গুণ, তাহলে 3r, আয়তন কত কি বলেছে, শঙ্কু, তাই তো, 1/3 পাই r², h হচ্ছে 3r, 3 কেটে গেল, তাহলে কি পাই r³ ও তো তাই বলেছে, তাহলে সত্য কথা বলেছে, তাহলে সত্য। এবার রোমান 6, কোন রাশি তত্ত্বের সংখ্যক গুণমান থাকলে তা কেবলমাত্র একটি, মানে আমরা জানি যে একাধিক সংখ্যক গুণমান থাকতে পারে। ঠিক আছে, সুতরাং বিধিটা মিথ্যে। এবারে দাগ নাম্বার 4 এ যাব। দাগ নাম্বার 4 এর জন্য এই ফরম্যাটের দরকার নেই, এটা তাই বলবো বই করে। মনে রাখবে দাগ নাম্বার 2 এ কিন্তু আনসার স্টেটমেন্ট, মানে উত্তরের জন্য একটা বিবৃতি কিন্তু বাধ্যতামূলক, বিবৃতি দিতেই হবে। অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 1/6, 1/5, 1/4। প্রথম জন লভ্যাংশ থেকে কত টাকা পাবে? খুব ভালো কথা। 4 এর রোমান 1, মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। লসাগু কত? 60 বটে। যাই হোক, 60 দিয়ে কাটছে সব, 60 মানে 10, 12, 15। আচ্ছা, কি বলতে প্রথম জন কত পাবে? ভালো কথা। প্রথম জনের প্রাপ্য সেটা হচ্ছে মোট লাভ হচ্ছে 3700 টাকা। প্রথম জন হচ্ছে 10/22, 27, 37, তাহলে 1000 টাকা। তাহলে উত্তর আবার লিখতে হবে। প্রথম জনের লভ্যাংশের পরিমাণ হবে। ঠিক আছে।
4-এর 1 হয়ে গেল বা 4-এর 2। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 1 লক্ষ টাকা সমচক্রবৃদ্ধি এত হবে? 1,33,100 টাকা। ভালো কথা। সমচক্রবৃদ্ধি সূত্র হচ্ছে এইটা। এবার সমচক্রবৃদ্ধি তোমাকে দিয়ে দিয়েছে 1,33,100। আসল ছিল 1 লক্ষ টাকা। 1 প্লাস পূর্ব 1 বছর 10% সুদের হার বলেছে। পর্ব সংখ্যা এনই থাক আপাতত। এখানে দেখো এটা 11/10 হচ্ছে, টু দ্য পাওয়ার n। এখানে দুটো শূন্য বাতিল করে দাও, তাহলে যেটা পড়ে থাকে তাকে দেখো তুমি লিখতে পারো 11/10 এর হোল কিউব। তো সেখান থেকে তুমি লিখতে পারো n = 3। কত বছরে? উত্তর লিখতে হচ্ছে গিয়ে নির্ণীত সময় 3 বছর। ঠিক আছে, এবার রোমান 3। वन बाई रूट टू प्लस 1 प्लस 1 बाई रूट 3 प्लस रूट 2 प्लस 1 बाई रूट 4 प्लस रूट 3 এর সরল মান জানতে চেয়েছি। খুব সহজ। আচ্ছা, এটাকে রেশনালাইজ করলে কি হয়? উপরে রুট 2 মাইনাস 1 আর নিচে 1, সেটা লিখলাম না। উপরে রুট 3 মাইনাস রুট 2 নিচে 1, এটা 2 প্লাস রুট 3, উপরে 2 মাইনাস রুট 3 নিচে 1 লিখলাম না। এবার ফলো করো, রুট 3 ক্যান্সেল হয়ে গেল, রুট 2 ক্যান্সেল হয়ে গেল। এবার কি হচ্ছে? পড়ে থাকছে কি? 2 মাইনাস 1 কত? 1। সরলতম মান কি হবে? 1। তাহলে উত্তর প্রাপ্ত সরলতম মান 1। ঠিক আছে, এবার মান 4। ABCD প্রত্যেকের সাথে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে? ধরি x যোগ করতে হবে। এবার যদি যোগ করো তাহলে যে প্রাপ্ত সমানুপাতটা কি হবে? প্রাপ্ত সমানুপাত a plus x is to b plus x as to c plus x is to b plus x। আমরা জানি যে কোনো সমানুপাতিক ক্ষেত্রে, সমানুপাতের ক্ষেত্রে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল আর মধ্যম পদদ্বয়ের গুণফল। তাহলে আমি লিখতে পারি এখানে x plus a into x plus b, এখানে x plus c into x plus b গুণ করলে এটা পাচ্ছি ইকুয়ালস এখানে হচ্ছে x স্কয়ার প্লাস b প্লাস c into x প্লাস x স্কয়ার দুই থেকে বাতিল, যদি x কমন নিই তাহলে দেখো x মাইনাস b মাইনাস c প্লাস b ইকুয়ালস ওদিকে থাকছে bc মাইনাস ad। x ইকুয়ালস হচ্ছে কি তোমার bc মাইনাস ad ডিভাইডেড বাই a মাইনাস b মাইনাস c প্লাস d। তাহলে উত্তর হচ্ছে গিয়ে কত যোগ করলে জিজ্ঞাসা করেছে, তাহলে এত যোগ করতে হবে, কথাটা লিখতে হবে। আমি লিখলাম না, ঠিক আছে? উত্তর লিখতে হবে প্রত্যেকটি পদের সাথে এত যোগ করতে হবে। Roman 5।
4 সেন্টিমিটার ব্যাসের দুটি বৃত্তে সরলরেখা স্পর্শকে দৈর্ঘ্য এত কেন্দ্র দৈর্ঘ্য জানতে হবে। অনেকের আবার এটা সূত্র মনে থাকে, আমি এমন অভাগা আমার এসব কিছুই মনে থাকে না, কিন্তু এটাও সত্যি কথা, আমার অঙ্ক করা আটকায় না, অঙ্ক আমি করিয়ে দিই। যাই হোক, এর ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার। ও এটা তো পরস্পর ছেদই হবে, অরাচলে 16, কিন্তু ও না থাক, আগে থেকেই বলার দরকার নেই, আগে তো কোনো অসুবিধা নেই, ছবিতে আগে থাক। এটা স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বলে দিয়েছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব জানতে পেরেছে। ধরো কেন্দ্র দুটো এ আর বি, ধরো এটা সি, এটা ডি, এটা ই। এবার ব্যাসার্ধ বলেছে একটার 12 একটার 4, এটা ধরো 4, এটাও 4 হবে, তাহলে পরে থাকবে কোনটা? এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এইটা সমকোণ, এটা 15 সেন্টিমিটার হবে, কেননা সি বিডি হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে 8 15 হলে এবার এইবার করলেই হয়ে গেল কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এবি হচ্ছে √/a² প্লাস বি স্কয়ার, এই হচ্ছে 8² বি হচ্ছে 15² সেন্টিমিটার, তোমরা সবাই জানো এটা 17 সেন্টিমিটার হবে। তাহলে উত্তর হচ্ছে গিয়ে কেন্দ্রদ্বয়ের দূরত্ব রোমান 5 হয়ে গেল, রোমান 6। কেন্দ্রীয় বৃত্তের ABCD দুটি জ্যা BA ও CD কে গঠিত করলে তিন বিন্দুতে ছেদ করছে। এটা ছবি আঁকি আগে, বুঝি বোঝা যাচ্ছে না। ও কেন্দ্রীয় বৃত্ত বর্ধিত করে ছেদ, তো আগে সেটা করি, তখন নামকরণটা তারপরে করব। ছেদ করছে কোথায়? P তে, BA বাড়াচ্ছে, তার মানে এটা BA এরকম ভাবে নামলো, BC তেও বাড়াচ্ছে, তাহলে এরকম ভাবে নামলো। তোমার করতে হবে PCB, এই কোণটা PAB, এই কোণটা সমান। আচ্ছা দেখো, ভীষণ সোজা, এই দুটো কোণ সমান, একই বৃত্তান্তস্থ কোণ, তুমি এভাবে লিখতে পারো কোণ। আচ্ছা তুমি দেখো এরকম ভাবে, ত্রিভুজ PBC এবং ত্রিভুজ PDA এদের মধ্যে, এখানে আবার শিকার টিকার যেও না, 2 নম্বরের অঙ্ক জাস্ট তোমাকে করে দিলেই হবে। PBC PDA এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট কোনটা বলেছি? PBC আগে বলি, তাহলে কোণ PBC সমান সমান কোণ PDA, আগে লিখলে একই বৃত্তান্তস্থ কোণ। 2 নম্বর পয়েন্ট কোণ BPC সমান সমান কোণ BPA, যুক্তি কি? সাধারণ কোণ। দুটো ত্রিভুজের মধ্যে যদি দুই জোড়া কোণ সমান হয়, অবশিষ্ট কোণ সমান হবে, তাহলে অতএব অবশিষ্ট কোণ BCP অবশিষ্ট কোণ DA, এটাই প্রমাণ করতে বলেছিল। আচ্ছা
ওরা পিসিবি বলেছিল, তো সেইভাবে লিখে দাও। ওরা যেরকম বলবে সেটা মিলিয়ে লেখাটাই ভালো। ওরা বলেছে পিসিবি, এটা পিসিবি লিখলাম, আর ওটাকে বলেছে পিএডি, তাহলে পিএডি বলবেন। ঠিক আছে, এবারে রোমান 7 এ আসছি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, কোণ দুটোর মান জানতে চেয়েছে। তো যদি আমি বিসি কে বড় বাহু ভাবি, তাহলে এটা বড় কোণ, সূক্ষ্মকোণ দুটোর অন্তর মানে a - c 2π/5 রেডিয়ান, কোণ দুটোর মান ডিগ্রি রেডিয়ান দুটোই বাঁচিয়েছে, খুব ভালো কথা। তো দেখো সমকোণী ত্রিভুজের একটা তো সমকোণ, বাকি দুটো কোণ মিলিয়ে তাহলে কত π/2 হবে। দুটোকে যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে 2a = 1 এর 10 যদি কমন নিই তাহলে কত হচ্ছে 4π + 5π, তাহলে কত হলো 9π/10। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি a হচ্ছে 9π/20, এটা রেডিয়ান, তো এটাকে ডিগ্রিতে গেলে কি হবে 9/20 * 180 ডিগ্রি, তাহলে কত হলো 81 ডিগ্রি। a বি দিকে গেল সি, সি এর জন্য কি হবে হাফ অফ এই দুজনের অন্তর মানে π/2 - 2π/5, কত হচ্ছে হাফ, লসাগু এটা হচ্ছে 5π - 4π, তাহলে হলো কি π/20, আমাদের হলো কি 9 ডিগ্রি। তাহলে উত্তর লিখবো যে কোণ দুটির বৃত্তীয় মান হচ্ছে, আমি লিখছি না, তোমাদের লিখতে হবে কিন্তু, কোণ দুটির বৃত্তীয় মান যথাক্রমে 9π/20 রেডিয়ান, π/20 রেডিয়ান এবং তাদের ষষ্ঠিক মান হচ্ছে 81 ডিগ্রি এবং 9। লিখলে এবারে চলে এসো রোমান 8 এ। cos θ + sin θ সমান দিয়েছে √2 cos θ। সেখান থেকে একটা জিনিস প্রমাণ করতে দিয়েছে, যে সেটা আমি লিখছি না, আমি এর পর থেকেই করছি। sin θ cos θ যদি ওপাশে নিয়ে গিয়ে কমন নাও, তাহলে কি হবে √2 - 1 cos θ, দুদিকে √2 + 1 দিয়ে গুণ করে দাও, √2 + 1 sin θ, এদিকে √2 + 1 √2 - 1 cos θ। দেখো এই গুণফলটা 1 হয়, তোমরা জানো cos θ। সেখান থেকে দেখো তুমি লিখতে পারো cos θ - sin, যে sin θ বসে চলে যাচ্ছে, cos θ - sin θ = এই যে √2 sin θ। এটাই তো অন্তঃপ্রমাণ করতে দিয়েছে। রোমান 9, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি ব্যাসার্ধের প্রাথমিক দৈর্ঘ্য r, অতএব প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 4πr² বর্গ। আচ্ছা, পরিবর্তিত ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে r ইনটু কত হয়েছে 50% হয়েছে, r ইনটু 1 প্লাস 50/100 হিসাব করলে দেখবে 3r/2 এ কত,
তাহলে পরিবর্তিত বক্রতলের ক্ষেত্রফল फोर पाई 3r/2 होल स्क्वायर 9/4 अच्छा 4টা কেটে দিচ্ছি তাহলে 9 পাই r স্কয়ার বর্গ একক 4টা কেটে গেল ঠিক আছে এবার চেয়েছি ক্ষেত্রফল বৃদ্ধির হার জানতে দিয়েছে তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার সেটা পরিবর্তিত ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ 100% 5/4 into 100% 4 25 পাচ্ছে 125% তাহলে 125% বেড়ে যাবে রোমান 9 হয়ে গেল এবার রোমান 10 V1 V2 V3 একটি শঙ্কু অর্ধগোলক চোঙের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা সমান আয়তনটা জানতে চাইছি শঙ্কু অর্ধগোলক চোঙ ছবি নিলে ভালো হয় শঙ্কু অর্ধগোলক চোঙ কি বলেছে আচ্ছা ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতাটা সমান এর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি r হয় এরও r মজার কথা এটা যেহেতু অর্ধগোলক তো এর উচ্চতা r হবে তাহলে আমাকে বুঝে নিতে হবে এর উচ্চতা r হবে এর উচ্চতা r এবার প্রথম জনের আয়তন বলেছে v1 হচ্ছে তাহলে কি হবে 1/3 পাই r স্কয়ার ইনটু r তাহলে কি পাই বাই 3r3 v2 এটা হচ্ছে 2/3 পাই r3 v3 এটা হচ্ছে পাই r স্কয়ার ইনটু h মানে r মানে পাই r3 তাহলে এদের অনুপাত জানতে চেয়েছে v1 v2 v3 কি হবে পাই বাই 3 r কিউব is to 2/3 পাই r কিউব is to পাই r পাই r কিউব তো কেটে গেল আর যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি 1 is to 2 is to 3 এই হচ্ছে সমান 11 ঊর্ধ্বক্রমশে সাজানো 50টি পদ বিশিষ্ট রাশিতত্ত্বের 25তম পদে 57 মধ্যমা 62 26তম পদটা কত ধরি 26তম পদটি x এবার যেহেতু পদ সংখ্যা 50 তাহলে মধ্যমা কি হবে 25তম 26তম পদের গড় তাহলে এবার কি হবে অতএব হাফ ইনটু 25তম পদ 57 বলেছিল 26তম পদ x তুমি ধরেছো এটা করে হিসাব করে মধ্যমা হচ্ছে 62 তাহলে x কত 62 দুগুণে 124 মাইনাস 57 27 সাথে 14 হাতে 5 6 6 12 67 তাহলে অতএব 26তম পদটি উত্তর লিখতে হবে কিন্তু বারবার বলছি 26তম পদটি 67 লিখে আনলেই হলো সর্বশেষ প্রশ্ন রোমান 12 গড় মান সংখ্যাগুণ মান কত এটা একটা টেবিল করবে এটা সুবিধা হবে আমার
আচ্ছা কি কি অবজারভেশন আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এক একটা 2 দুটো 3 তিনটে 4 চারটে এর মধ্যে 9 অবধি আছে। যত অবজারভেশন ঠিক ততগুলো তার ফ্রিকোয়েন্সি। 2 এখানে 2, 3 3, 4 4টে, 5 5টা, 6 6টা, 7 7টা, 8 8টা, 9 9টা। এবার সামেশন fi xi সেটা কি হবে? অ্যাকচুয়ালি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করতে করতে শেষেরটা 9 স্কয়ার। তাহলে কি হবে? এর একটা সূত্র রয়েছে, n হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তাহলে কত হচ্ছে? 9 এর 6 3 বাই 2 এটা 10, এটা কত হলো? 19। 15 ইনটু 19 গুণটা করলাম না, গড় চেয়েছে যখন সামেশন fi xi বাই সামেশন fi। সামেশন fi xi হলো কি 15 ইনটু 19, সামেশন fi কত? এই যোগফলটা প্রথম 9টা স্বাভাবিক সংখ্যা n ইনটু n প্লাস 1 বাই 2, n ইনটু n প্লাস 1 বাই 2 কত হলো? 15 ইনটু 19 এখানে কত? 45। তাহলে হলো গিয়ে তোমার 19 বাই 3। আচ্ছা গড় মান আর সংখ্যাগুরু মানের গুণফল কত? সংখ্যাগুরু মান তো অবশ্যই 9 হবে, কারণ ওটার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট। সংখ্যাগুরু মান 9, তাহলে এদের গুণফল কত হচ্ছে? 19 বাই 3 ইনটু 9 কত হলো? 57। ঠিক আছে? তো আজকে ক্লাস এখানে শেষ করলাম। পরের ক্লাসে আমরা দাগ নাম্বার 5 অনওয়ার্ড এগোবো। ঠিক আছে? বাই।